স্টুডেন্টস, আজকে আমি কমন এরর্স ইন ইংলিশে বা ইংরেজিতে সাধারণ ভুল বা ত্রুটি সম্পর্কে একটি আলোচনা করব। আজকে আমি কয়েকটি ভিডিও দিয়েছি, আর আজকের ভিডিওটিও সেই সব ভিডিওর সঙ্গে ধারাবাহিক ভিডিও। তো সবগুলি ভিডিও জানার জন্য, সবগুলি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর এটাই মনে হবে যে এইগুলি শিখে কি করব, আর ডেইলি একটি দুটি ভিডিও দেখে কি করব, 3-4টি এরর শিখে কি করব। দেখো, একটি ছোট্ট জিনিস শেখা বড় বড় কথা বলার চেয়ে অনেক ভালো। ইংরেজিতে বলে এ স্মল অ্যাকমপ্লিশমেন্ট ইজ বেটার দেন এ বিগ টক। তো এই কারণে আমরা কি করব, আমরা ডেইলি একটু একটু শিখবো। শিখে আমরা পুরোপুরি গ্রামার শিখে নেব। তো দেখো, এগুলি কেন দরকার? এগুলি দরকার এই কারণে যে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম অ্যাপিয়ার হওয়ার জন্য আমাদেরকে গ্রামার জানতে হয়। এইসব এরার আসে, কি এরার আছে তা ডিটেক্ট করার জন্য বলা হয়। তো এইসব শিখলে বুঝতে পারবে। আমি শুধু নিয়ম শিখাচ্ছি, যদি নিয়ম শিখো তাহলে যে কোনো ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে এইগুলি তোমরা শুদ্ধ করতে পারবে। আর যদি নিয়ম না শিখে যে কোনো একটি স্পেসিফিক সেন্টেন্সকে শুদ্ধ করে দেই, তাহলে তোমরা শুধু ওই সেন্টেন্সকে শুদ্ধ করতে পারবে, ভালো করে বুঝতে নাও পারতে পারো। তো এই কারণে আমি এইসব নিয়ম দিচ্ছি একটি 2টি 3টি 4টি করে। তো আমার সঙ্গে থাকো শেষ অবধি, যাতে এই 3টি নিয়মে আর জীবনে কোনো দিন ভুল হয় না। দেখো স্টুডেন্টস, এগুলি প্রথমে আমি একটি সেন্টেন্স এখানে দিচ্ছি, এই সেন্টেন্স একটি নিয়ম দিচ্ছি। এই নিয়ম লেটের সঙ্গে প্রোনাউনের অবজেক্টিভ কেস ব্যবহার হয়। তো এখন প্রশ্ন হচ্ছে অবজেক্টিভ কেস কি? আমরা জানি ইংরেজিতে 3টি কেস আছে। তো কেস হচ্ছে যেমন একটি প্রোনাউন বা নাউনের কেস হচ্ছে, যেমন এখানে একটি নাউন হচ্ছে আই, প্রোনাউন হচ্ছে আই। এই আইয়ের আরেকটি এটি হচ্ছে নমিনেটিভ কেস, আর এটার একটি অবজেক্টিভ কেস হচ্ছে মি, মি। আর আরেকটি পসেসিভ আছে মাই। তো এই রকমের প্রত্যেকটি নাউন বা প্রোনাউনের 3 ধরনের কেস আছে। তো এইগুলি আমরা অন্য ভিডিও জানবো। এখন দেখো, যেমন এই সেন্টেন্সে কি ভুল আছে। এই সেন্টেন্সে লেট ইউ অ্যান্ড আই গো দেয়ার। লেট ইউ অ্যান্ড আই গো দেয়ার, এখানে দুইজন মানুষ, একজন ইউ তুমি, একজন এবং আরেকজন আমি, গো দেয়ার। তো সাধারণত দেখলে বোঝা যায় এখানে কোনো ভুল নাই, এই সেন্টেন্সটি শুদ্ধ। কিন্তু এখানে ভুল আছে এই কারণে এই নিয়ম বলছে যে লেটের সঙ্গে প্রোনাউন এর অবজেক্টিভ কেস ব্যবহার করা হয়। এখানে লেট আছে, লেটের সঙ্গে প্রোনাউন কোথায় আছে? এই যে ইউ প্রোনাউন বা মি প্রোনাউন, এই ইউ প্রোনাউন, আই প্রোনাউন, এই প্রোনাউনের সঙ্গে কি ব্যবহার হবে? প্রোনাউনের কোন কেস ব্যবহার হবে? অবজেক্টিভ কেস। আমরা জানি আই এর অবজেক্টিভ কেস হচ্ছে মি। এই কারণে এই সেন্টেন্স শুদ্ধ হবে লেট ইউ অ্যান্ড মি গো দেয়ার। এই সেন্টেন্সটি শুদ্ধ হবে। তাহলে আশা করা যায় বোঝা গেছে। নেক্সট নিয়মটি, অ্যাবস্ট্রাক্ট নাউনের সঙ্গে নাউন বা প্রোনাউনের পসেসিভ কেস ব্যবহার হয় না। এখন প্রশ্ন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেসব নাউন শুধু নাম, এগুলিকে টাচ করা যায় না কিন্তু ফিল করা যায়। যেমন এলবি, লাভ শব্দটি হচ্ছে ভালোবাসা। এই শব্দটি আমরা বুঝতে পারি ভালোবাসা কি বস্তু, কি জিনিস, কিন্তু আমরা এটাকে টাচ করতে পারি না, এটাকে ধরতে পারি না। ঠিক সেই রকম হিট হচ্ছে একটি নাউন, কারণ হিট অনুভব করা যায় কিন্তু ধরতে পারা যায় না। তো ঠিক এই ধরনের এই সেন্টেন্সের মধ্যে কি ভুল দেখা যাক। দে ডু নট লাইক ইউর সেপারেশন, তাহারা তোমার পৃথকীকরণ, আলাদা হওয়া ভালো পায় না, লাইক করে না। তো এই সেন্টেন্সটি ভুল, কারণ এখানে সেপারেশন শব্দটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের সঙ্গে কি ব্যবহার হয় না? পসেসিভ কেস ব্যবহার হয় না। নাউন বা প্রোনাউনের পসেসিভ কেস ব্যবহার হয় না অ্যাবস্ট্রাক্ট নাউনের সঙ্গে। এখানে ইয়োর হচ্ছে পসেসিভ কেস, কারণ আগেই বলেছি 3টি কেস আছে এখানে, নমিনেটিভ, অবজেক্টিভ, পসেসিভ কেস হচ্ছে ইয়োর। তো সাধারণত বোঝা যায় ইউ ডু নট লাইক ইউর সেপারেশন মানে শুদ্ধ সেন্টেন্স, কিন্তু আসলে শুদ্ধ নয়, কারণ এখানে পসেসিভ কেস ইয়োর ব্যবহার হচ্ছে, এইটি ব্যবহার হবে না। তো এইটির পরিবর্তে আমরা কি ব্যবহার করব? এই সেন্টেন্সটিকে আমরা এইভাবে লিখতে পারবো, দে ডু নট লাইক সেপারেশন ফ্রম ইউ। ইয়োরকে ছেড়ে আমরা সেন্টেন্সটিকে এইভাবে লিখতে পারি, সেপারেশন ফ্রম ইউ। তো এই সেন্টেন্সটি শুদ্ধ সেন্টেন্স, দে ডু নট লাইক সেপারেশন ফ্রম ইউ। আশা করা যায় বোঝা গেছে। নেক্সট আরেকটি নিয়ম দেখা যাক, লেস এবং ফিউ এর ব্যবহার। দেখো, লেস ব্যবহার করা হয় কোয়ান্টিটি বুঝাইতে,
কোয়ান্টিটি পরিমাণ বুঝাইতে। এখন পরিমাণ কিছু হলে এতটুকু হতে পারে, এতটুকু হতে পারে, এতটুকু হতে পারে, বা কোনো ধরনের কতটুকু বস্তু, এরকম আমরা পরিমাণ বুঝি। আর কত সংখ্যক বস্তু, কতটা সংখ্যায় কতটুকু, এইটাকে আমরা কি বলি, এইটা বোঝানোর জন্য ফিউ ব্যবহার করি। সংখ্যায় ফিউ ব্যবহার হয়। যেমন একটি এক্সাম্পল, লেস বুকস ভুল হবে, লেস বুকস ভুল, শুদ্ধ হবে ফিউ বুকস। লেস বুকস বা লেস পেন্স বা লেস যে কোনো কিছু লেস ডাস্টার্স, এগুলি ভুল, শুদ্ধ হবে ফিউ বুকস, ফিউ ডাস্টার্স, ফিউ পেন্স ইত্যাদি। তো এগুলি বড় বড় সেন্টেন্সে থাকবে, আমি শুধু এখানে মেইন কথাটি দিয়েছি। নেক্সট দেখো both এর ব্যবহার। নেক্সট নিয়মটি হচ্ছে both এর ব্যবহার। BOTH both মানে উভয়, কিন্তু এই both এর ব্যবহার হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে both ব্যবহার হয় না। আরেকটি নিয়ম হচ্ছে, প্রথমে বুঝতে পারলাম নেগেটিভ সেন্টেন্সে both ব্যবহার হয় না, তারপরের সেন্টেন্স, তারপরে আরেকটি এক্সাম্পল, both এর সঙ্গে সবসময় দি ব্যবহার করা হয়। সবসময় নয়, মানে কয়েকটি ক্ষেত্রে দি ব্যবহার করা হয়। যেমন both the brothers, both the teachers, both the parents, এইভাবে ব্যবহার করা হয়। both parents, both teachers এইরকম বললে ভুল হয়। তো both এর সঙ্গে এই দুইটি নিয়ম আমরা শিখতে পারলাম। তো আশা করা যায় বোঝা গেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে।